এক সময় কুরুক্ষেত্রের বিশাল রণাঙ্গনে যখন অর্জুন তার কর্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত, তখন সারথি ভগবান শ্রীকৃষ্ণ তাকে সম্বোধন করলেন। কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি দোষ দেখো না, তাই শোনো। আমি তোমাকে সেই জ্ঞান দেব যা সমস্ত বিদ্যার শ্রেষ্ঠ, রাজবিদ্যা, এবং সমস্ত রহস্যের মধ্যে রাজগুহ্য। অর্জুন কৌতূহলী হয়ে উঠলেন। কৃষ্ণ বলতে শুরু করলেন, এই জ্ঞান চরম পবিত্র, উত্তম এবং এর অনুশীলন অত্যন্ত সুখকর। এটি এমন এক পথ যা অবলম্বন করলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। এরপর কৃষ্ণ হাসিমুখে এক গভীর সত্য উদ্ঘাটন করলেন। আমি হলাম এই সম্পূর্ণ বিশ্বের উৎস। আমার মধ্যেই সকল জীব বিদ্যমান, কিন্তু আমি তাদের থেকে স্বতন্ত্র। আমি বিশ্বকে আমার সৃষ্টির মাধ্যমে ধারণ করে আছি, তবু আমি এই জড় সৃষ্টির কোনো অংশ নই। তিনি ব্যাখ্যা করলেন, যখন সৃষ্টির সময় আসে, সমস্ত জীব তার থেকে আসে, যেন এক মহাসমুদ্রের তরঙ্গ। আবার যখন মহাপ্রলয় হয়, তখন তারা আবার তার মধ্যেই লীন হয়ে যায়, যেন তরঙ্গটি সমুদ্রে ফিরে যায়। এই চক্র নিরন্তর চলতে থাকে, আর তিনি এই সব কিছুর স্রষ্টা, ধারক এবং লয়ের কর্তা। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে এই সত্য জানা এবং এই পথে জীবনযাপন করাই হল আসল ধর্ম। কিন্তু হে পরন্তপ, যারা এই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আমাকে লাভ করতে পারে না। তাদের আত্মা বারবার এই মর্তের পথে জন্মমৃত্যুর চক্রে ফিরে আসে। অর্জুনের চোখ খুলে গেল। তিনি বুঝলেন, প্রকৃত জ্ঞান কোনো কঠিন বা দূরবদ্ধ বিষয় নয়। এটি হল নিজের ভেতরের সেই পরম সত্যকে জানা, যা সমস্ত সৃষ্টির মূল। এই জ্ঞান রাজা মহারাজদের গোপন ঐশ্বর্যের চেয়েও মূল্যবান, কারণ এটি মুক্তি এনে দেয়। কৃষ্ণ অর্জুনকে কেবল জ্ঞান দেননি, তিনি তাকে দেখালেন যে তার নিজের মধ্যেই রয়েছে সমস্ত সৃষ্টির উৎস, এবং সেই উৎসকে চেনার মাধ্যমে মানুষ জীবনের চিরন্তন অশান্তি থেকে মুক্তি পেতে পারে। গল্পের মূল শিক্ষা: এই রাজকীয় গোপনীয়তা হল স্রষ্টা সবকিছুর কেন্দ্রে থেকেও সবকিছুর ঊর্ধ্বে, এবং সেই সত্যকে উপলব্ধি করাই হল জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য।